আমি ফ্রিল্যান্সিং স্টার্ট করেছিলাম freelancer.com থেকে অ্যান্ড আমি 2 মাসে $250 ইনকাম করতে পেরেছি। আমি পারলে আপনিও পারবেন। সো আজকের এই ভিডিওতে আমি কিছু টিপস শেয়ার করব, ফলো করে দেখবেন। যে কোনো একটা কাজ করতে হলে দ্য টাফেস্ট পার্ট ইজ টু স্টার্ট। যেমন আজকের এই ভিডিওটা আমি শ্যুট করার প্ল্যান করেছিলাম 2 মাস আগে। ফ্রিল্যান্সিংয়ের ব্যাপারটাও সেম। ফর দ্যাট রিজন আই এম হেয়ার টু টেল ইউ ফিউ টিপস যেগুলো আপনি ভালো মতো কমপ্লিট করতে পারলে ফ্রিল্যান্সিং থেকে ইনকাম শুরু করাটা এবং লেটার অন সাকসেসফুল হওয়াটা আপনাদের জন্য ইজি হবে। বাই দ্য ওয়ে, সাকসেসফুল হওয়া দিয়ে কিন্তু আমি শুধুমাত্র ইনকাম করাটা বুঝাইনি। দ্য ভেরি ফার্স্ট থিং ইজ টু লার্ন আই স্কিল। আমি স্কিল দিয়ে আসলে কী বুঝাচ্ছি? আপনাকে যে কোনো একটা সেক্টরের অ্যাটলিস্ট একটা টপিকের ওপর ফুললি নলেজ রাখতে হবে। ফর এক্সাম্পল, গ্রাফিক ডিজাইনিং। গ্রাফিক ডিজাইনিং এই ফুল সেক্টরটার মধ্যে অনেকগুলো টপিক রয়েছে, লাইক লোগো ডিজাইনিং, পোস্টার ডিজাইনিং, ব্যানার ডিজাইনিং, বিজনেস কার্ড ডিজাইনিং অ্যান্ড আ লট। লাইক আই সেড বিফোর, আপনাকে একটা সেক্টরের প্রত্যেকটা টপিকের উপর স্কিলফুল হতে হবে না। যে কোনো একটা টপিক যদি ভালো মতো শিখতে পারেন, দ্যাটস এনাফ। লাইক আই ডু লোগো ডিজাইনিং, এবং লোগো ডিজাইনিং করতে করতে অন্যান্য টপিকগুলো সম্পর্কে আমার ভালো একটা আইডিয়া বিল্ড আপ হয়ে গিয়েছে। নাও কোন সফটওয়্যার দিয়ে কাজ করবেন? সিম্পল, অ্যাডোবের সফটওয়্যারগুলো শিখে ফেলুন। কোথায় শিখবেন? ইটস আপ টু ইউ। আর সব যদি আমি বলে দিই তাহলে আপনাদের করারই বা কী থাকছে? ফোকাস অন কন্টেস্ট। যেহেতু আমি freelancer.com কাজ করেছি, সেহেতু আজকের এই ভিডিওতে আমি এক্সাম্পল freelancer.com থেকেই দিব। আমি কন্টেস্টে কেন ফোকাস করতে বললাম? ভেরি সিম্পল। আপনি একজন বিগিনার এবং আপনার প্রোফাইলের মধ্যে কোনো রিভিউ নেই। সো যদি আপনি প্রজেক্টে বিড করেন তাহলে এমনও হতে পারে ক্লায়েন্ট আপনার বিড দেখবেই না। ইট ইজ লাইক সিজিপিএ যত বেশি, আপনার ভাব এবং আপনার উপর ফোকাস তত বেশি। সো আপনার শুরুতে মেন কাজ হচ্ছে কন্টেস্টে পার্টিসিপেট করা উইথ গুড ডিজাইনস। ইউজ বুকমার্ক অপশন। এই অপশনটা কতটা ইম্পর্ট্যান্ট ইউজ না করলে বোঝা যায় না। লাইক না করলে এর মজা বোঝা যায় না। কীভাবে ইউজ করবেন? সিম্পল, freelancer.com যাবেন, দেন কন্টেস্ট অপশনে যান। সেখান থেকে আপনার যে কন্টেস্টটি পছন্দের বা মনে হচ্ছে আপনি পারবেন সেটা ওপেন করেন। অ্যান্ড লাস্টলি কন্টেস্টের উপরের দিকে দেখতে পারবেন একটা আইকন আছে, সেই আইকনটাতে ক্লিক করলেই কিন্তু বুকমার্ক হয়ে যাচ্ছে। বুকমার্ক করা কিন্তু শেষ। এখন আপনি বুকমার্কটা কীভাবে খুঁজে পাবেন? জাস্ট গো টু দ্য বুকমার্ক অপশন ফ্রম দ্য টপ স্লাইডার। দ্যাটস ইট। এভাবে আপনার পছন্দের কন্টেস্টগুলোকে একসাথে রেখে রেডি করে রাখতে পারেন। দেন দ্য নেক্সট থিং ইজ টু অ্যাপ্লাই 70-30 রুল। এটা কোনো সায়েন্টিফিক টার্ম না, জাস্ট বললাম আর কি। 70 মানে হলো আপনার অ্যাড করা যে বুকমার্কগুলো রয়েছে সেই বুকমার্ক করা কন্টেস্টগুলোর মধ্যে 70% কন্টেস্ট বাদ দিয়ে দিবেন, এবং বাকি যে 30% কন্টেস্ট রয়েছে সেগুলোর মধ্যে আপনি ডিজাইন সাবমিট করবেন। এখন ভাইয়া, আপনি কেন আমাকে তাহলে এতগুলো কন্টেস্ট বুকমার্ক অ্যাড করতে বললেন যদি 70% বাদই দিতে হয়? রিজন আছে ভাই, থামো, রিজন আছে। আপনি টোটাল যে কয়টা কন্টেস্ট অ্যাড করেছেন তার মধ্যে কিন্তু আসলে আপনি সবগুলোই মোটামুটি লেভেলের পারেন দেখেই অ্যাড করেছেন, কিন্তু যে 30%-এ আপনি সাবমিট করবেন আপনার ডিজাইন, সেগুলো হবে আপনার বেস্ট ডিজাইন। অর্থাৎ আপনি সেই কন্টেস্টগুলোতে বেস্ট, এবং আপনি এমনভাবেই সাবমিট করবেন যে আপনি উইন করবেন। এখন কন্টেস্ট কীভাবে চুজ করতে হয় সেই নিয়ে একটা ব্রড ভিডিও বানানো সম্ভব, সো সেটা আমি অন্য একটা ভিডিওতে কভার করব। সো অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাকে একটু খুশি রাখতে পারেন। এতক্ষণ যা যা বললাম তা কিন্তু একদম অথেন্টিক জিনিস ছিল, এগুলো করলে অনেক লাভ আছে। কিন্তু এখন যেটা বলবো সেটা হচ্ছে একটু ইন্সপায়ার্ড হয়ে করার জিনিস। অর্থাৎ আপনি যখন একটা কন্টেস্ট খুঁজছেন তখন সেই কন্টেস্টের মধ্যে কারা কীরকম ডিজাইন সাবমিট করলো, এবং যে কন্টেস্ট হোল্ডার অথবা ক্লায়েন্ট আছে সে কীরকম রিভিউ দিচ্ছে কোন ডিজাইনগুলোকে, সেগুলো একটু রিসার্চ করে ভালো যে সকল ডিজাইনগুলো আছে সেগুলোর মতো করে একটা কনসেপ্ট ক্রিয়েট করে যদি আপনি আপনার ডিজাইনটা সাবমিট করেন তাহলে কিন্তু জিতার চান্সটা অনেকটা বেড়ে যাচ্ছে। না না না, আমি আপনাকে বলিউড হতে বলছি না। লাস্টলি আমার একটা কথা খুব ক্লিয়ার করা প্রয়োজন, সেটা হচ্ছে জাস্ট টাকা ইনকাম করবেন এটার জন্য আপনি ফ্রিল্যান্সিংয়ে আসেন না। বিশেষ করে শুরুতে, একদম শুরুর দিকে টাকা ইনকামের থেকে আপনার কাজটা বেশি আসে। অর্থাৎ আপনি যে পরিমাণ টাকা পাচ্ছেন তার থেকে দেখবেন বেশি পরিমাণ আপনার কাজ করতে হচ্ছে, বিকজ আপনি একজন বিগিনার, আপনার কোনো রিভিউ নেই, আপনার কিন্তু রিভিউর প্রয়োজন। সো শুধুমাত্র টাকা না, টাকার পাশাপাশি রিভিউগুলোও কালেক্ট করতে জানতে হবে। আপনার ক্লায়েন্টকে খুশি রাখার জন্য এক্সট্রা মকআপ ইউজ করতে পারেন যাতে করে সে আপনাকে রিভিউটা দেয়,
এবং রিভিউ যখন আপনি পেয়ে যাবেন তারপরে আপনি বিভিন্ন প্রজেক্টে আরামসে বিড করতে পারবেন, কারণ তখন অ্যাটলিস্ট আপনার বিডটা ক্লায়েন্টদের নজরে পড়বে। ভিডিও কিন্তু প্রায় শেষ এবং আমি এতক্ষণ অনেক বকবক করেছি। এখন অনেকে এসে বলবে, ভাই আপনি এত বকবক করলেন, প্রুফ কি? প্রুফ আছে, আমি ডিসক্রিপশানে আমার freelancer.com যেই প্রোফাইলটা আছে সেই প্রোফাইলের লিঙ্কটা দিয়ে দিয়েছি, আপনারা গিয়ে চেক করতে পারেন। সো আমি জাহিদুর রহমান আজকের এই ভিডিওটি শেষ করছি। একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, প্রেম করে সময় নষ্ট করার থেকে কিন্তু ফ্রিল্যান্সিং করে টাকা উপার্জন করাটা ফার বেটার।